আমাদের জিয়া রহমান সাহেব ছিল, ওনারই সন্তান, উনি যে এতটুক দেখার পর আমাদের জন্য এত বড় একজন প্রশাসনের লোক মন্ত্রী সাহেবকে পাঠাইছে, এজন্য আমরা সবাই কৃতজ্ঞ। স্যার আপনাকে কোনো রিসিভ করতে পারলাম না, এটার জন্য আমার রিসিভের দিন শেষ। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। সেলিম সাহেবের এই এলাকার সমস্যা নিয়ে একটি ভিডিও আমাদের নোটিশে আসছে, সেটার আলোকে আসলে আমার এখানে আসা। তা আমি এই এলাকার মানুষকে অনুরোধ করব যে এখন অ্যাডিস মশার প্রভাব চারদিকে, আপনাদের এলাকায় স্বচ্ছ পানি যে জায়গাগুলোতে থাকে এগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। আর এই ড্রেনটা অনেক বড়, ধলাইখাল থেকে এ পর্যন্ত আসছে। সাধারণ মানুষ সেলিমের বক্তব্য শুনেছেন, ময়লাগুলো ড্রপ করে। তা আমরা একটা প্রকল্প নিয়েছি, রাস্তার দুই পাশে আমরা নেটিং করে দেবো, 8 ফিট নেটিং করে দেবো, যাতে ময়লাগুলো ড্রেনে না ফেলতে পারে। আর আপাতত জরুরি ভিত্তিতে পানি নিষ্কাশনের জন্য আমরা এই ব্যবস্থা করে দেব। কালকে থেকে ক্লিনিং শুরু। হ্যাঁ, এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। আর অবৈধ দোকানের যে বিষয়টি, হ্যাঁ এটা স্যার সত্য কথা। এটা আপনারাই নাগরিকভাবে সচেতন হয়ে নিজেরা উঠে যেতে হবে, Okay, sir, না হলে okay. সিটি কর্পোরেশন থেকে Yes, sir. ব্যবস্থা হবে। আর এই রাস্তাটিও প্রকল্পের মধ্যে নেওয়া হয়েছে মেরামতের জন্য। আজকে এইটুকুই। স্যার একটা কথা বলবো, বলেন। স্যার আল্লাহ আগে যাতে এখান থেকে বলেন। স্যার আল্লাহ যাতে এইভাবে দেখায়। আমাদের জিয়া রহমান সাহেব ছিল, ওনার সাথেও দেখছি, আর আজকে ওনারই সন্তান, ওনার পদক্ষেপ দেখলাম। আল্লাহ যাতে ওনাকে ভালো রাখে। আর উনি যে এতটুক দেখার পর আমাদের জন্য এত বড় একজন প্রশাসনের লোক মন্ত্রী সাহেবকে পাঠাইছে, এজন্য আমরা সবাই কৃতজ্ঞ। আর আমরা মহল্লাবাসী সবাই খুশি। ঠিক আছে। স্যার আপনাকে কোনো রিসিভ করতে পারলাম না, এটার জন্য আমার রিসিভের দিন শেষ। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার শোনেন স্যার, থ্যাংক ইউ। জি, ভালো থাকেন স্যার।